ভোকেশনাল শাখার এসএসসি 2022 সালের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। ইতিমধ্যেই তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে। তো এই পর্যায়ে আমি তোমাদের সাথে তৃতীয় সপ্তাহের গণিত বিষয় অ্যাসাইনমেন্টটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো এই অ্যাসাইনমেন্টটি তোমাদের একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এবং দ্বাদশ অধ্যায় দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ এ দুটো অধ্যায় মিলে করা হয়েছে। তো এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে এখানে মূলত তিনটি প্রশ্ন করা হচ্ছে। তো এখানে প্রশ্নের নাম্বারিং করা হয় নাই। সো দেখো, যাই হোক, তো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে, যদি এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি এবং এক্স ইকুয়াল টু 6ab ডিভাইডেড বাই এ প্লাস বি, তবে a কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস সি এবং এক্স প্লাস 3a ডিভাইডেড বাই এক্স মাইনাস 3a প্লাস এক্স প্লাস 3b ডিভাইডেড বাই এক্স মাইনাস 3b এর মান বের করতে হবে। তো এখানে মূলত দুটি প্রশ্ন আছে। তো একটি হচ্ছে এই অংশের মান বের করতে হবে এবং আরেকটি হচ্ছে এই অংশের মান বের করতে হবে। তারপর দেখো, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 10 হেক্টর। ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 3:4 এবং 2:3। তো প্রদত্ত জমির ক্ষেত্রফল বর্গমিটারে, অর্থাৎ যে জমির ক্ষেত্রফল দেওয়া আছে 10 হেক্টর, এই হেক্টরটিকে তোমাদের বর্গমিটারে প্রকাশ করতে হবে এবং অপর যে জমির কথা বলা হয়েছে ওই জমির ক্ষেত্রফল বের করতে হবে। তারপর হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট পূর্ণ সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 17 যোগ করলে যোগফল হবে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কের 5 গুণ। আর সংখ্যাটির অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে তাহলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যাটি থেকে 18 কম হবে। তো সংখ্যাটি বের করতে হবে। তবে এখানে সমাধান করার অনেকগুলো পদ্ধতি আছে, তবে তোমাদেরকে আর গুণন পদ্ধতিতেই সমাধান করতে হবে, কারণ যেহেতু উল্লেখ করে দিছে আর গুণন পদ্ধতি, কাজেই তোমাদেরকে এই পদ্ধতিতেই সমাধান করতে হবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর দেখে নেওয়া যাক। আর এর আগে বলে রাখি, তোমরা যারা আমাদের এই শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে বা ভিডিওটির মাধ্যমে উপকৃত হলে ভিডিওটি লাইক দিয়ে এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে রাখবে। আর অ্যাসাইনমেন্ট বিষয়ে যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের এই শিক্ষা নামক ফেসবুক একটি পেজ আছে, ওই পেজটি ফলো করে রাখবে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে প্রথম প্রশ্ন এখানে দেওয়া ছিল এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি। তো আমরা জানি অনুপাত থাকলে অনুপাত মানে হচ্ছে ভাগফল, কাজে আমরা লিখতে পারি একে এ ডিভাইডেড বাই বি, এবং বি অনুপাত সি কে আমরা লিখতে পারি বি ডিভাইডেড বাই সি। এবার যদি আমরা আর গুণন করি তাহলে বি এবং বি গুণ করলে বি স্কোয়ার হয়, এ এবং সি গুণ করলে এসি হয়। তো এবার আমাদেরকে মান বের করতে হবে এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস সি। সো দেখো, এই যে উপরে এ কিউব প্লাস বি কিউব এর একটি সূত্র আমরা কিন্তু জানি। সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কাজেই তোমরা এখানে কি করতে পারো, দেখো, আমরা এই সূত্রটি প্রয়োগ করার পর এই যে প্লাস বি স্কোয়ার আছে, এখানে এই বি স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এসি লিখতে পারি। কাজে এখানে বি স্কোয়ারের পরিবর্তে আমরা এসি লিখে নিলাম, বাকিগুলা যেভাবে আছে সেভাবেই থাকলো। তো এবার দেখো, এখানে বি স্কোয়ারের পরিবর্তে এসি লেখার পর এখানে প্রত্যেকটি পদে কিন্তু এ আছে, তাই না? কাজে আমরা এখান থেকে এ কমন নিতে পারি। তাহলে এ স্কোয়ার থেকে এ কমন নিলে থাকবে এ বি থেকে এ কমন নিলে থাকবে কি মাইনাস বি, এবং প্লাস এসি থেকে এ কমন নিলে থাকবে কি প্লাস সি, এবং বাকি পদগুলো যেভাবে আছে সেভাবেই থাকলো। এবার এই যে এ প্লাস এ মাইনাস বি প্লাস সি, এটা উপরেও আছে নিচেও আছে, তাই না? কাজে এটা বাদ যা থাকবে কি এ ইন্টু এ প্লাস বি। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। তো এখানে তার এই প্রশ্নটিতে আরো একটি অংশ রয়েছে। তো এটা হচ্ছে দ্বিতীয় অংশ। সো আমাদের দেওয়া ছিল কি এক্স ইকুয়াল টু 6ab ডিভাইডেড বাই এ প্লাস বি। তোমরা দেখে নাও, এই যে তোমাদের দেওয়া ছিল যে এক্স ইকুয়াল টু 6ab ডিভাইডেড বাই এ প্লাস বি। তো আমাদেরকে বের করতে হবে এই অংশের মান, তাই না? তো এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমরা যার মান বের করব এখানে কি আছে, এক্স প্লাস 3a ডিভাইডেড বাই এক্স মাইনাস 3a। অর্থাৎ এই অংশে দেখো, এখানে কিন্তু এক্স ডিভাইডেড বাই 3 এর এক্স ডিভাইডেড বাই 3a এটা যে ভগ্নাংশ আছে তার কিন্তু যোজন বিয়োজন আছে, তাই না? কাজে যদি আমরা কোনোভাবে এক্স ডিভাইডেড বাই 3a বের করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজটি করা সহজ হয়ে যায়, তাই না? তো দেখো, আমরা কি করলাম, এখানে এক্স আছে, তো একে আমরা 3 এর দ্বারা ভাগ করতে পারি। তো এক্স কে 3 এর দ্বারা ভাগ করলে কি হবে, এক্স ডিভাইডেড বাই 3a। আর এদিকে যদি আমরা 3 এর দ্বারা ভাগ করি তাহলে কি হবে, ভাগ করা মানে কি নিচে আসবে 3a, তাহলে এ কাটা যাবে, 3 যাবে, 6 এর মধ্যে 2 বার কাটা, তার মানে উপরে থাকবে 2 এবং থাকবে বি, এবং নিচে আমাদের থাকবে কি এ প্লাস বি। তো এবার দেখো, আমরা যোজন বিয়োজন করতে পারি, তাই না? তো
আমরা বাম পক্ষে আগে যোজন করব, সো কি হবে x প্লাস 3a এবং নিচে হবে x মাইনাস 3a, অর্থাৎ আগে করলাম যোগ, তারপর হচ্ছে বিয়োগ, একই বলা যোজন বিয়োজন। একইভাবে ওই পাশে আমরা কি করব, আগে করব যোগ, অর্থাৎ প্রথমে আমরা 2b লিখে নেব, উপরেও লিখব 2b, নিচেও লিখব 2b, আর a প্লাস b এটাও আমরা উপরে লিখব, নিচে লিখব। সো যেহেতু আমরা যোজন বিয়োজন করব, কাজে উপরে করব যোগ, নিচে হবে বিয়োগ। সো এবার দেখো এখানে আমরা প্লাস যে চিহ্ন আছে সেটা দ্বারা গুণ করে নিলাম, তো কি হবে প্লাসে 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 প্লাস বি হয়ে যাবে, তাই না? অর্থাৎ এই প্লাস চিহ্ন দ্বারা একে আমরা গুণ করলাম, এবং নিচে এই যে মাইনাস দ্বারা গুণ করব, তো প্লাস এর সাথে মাইনাস এ গুণ মাইনাস গুণ করলে কি হবে মাইনাস এ, এবং মাইনাসের সাথে প্লাস বি গুণ করলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস বি। তো এবার কি থাকে দেখো, এখানে 2b এবং b যোগ করলে হবে 3b, এবং সাথে থাকলো a, এবং নিচে দেখো কি হয় 2b মাইনাস b, এখানে কি হয় যোগ করলে b হয়ে যায় এবং সাথে থাকবে মাইনাস a। তো একে আমরা নাম দিলাম সমীকরণ 1। একইভাবে আমাদের যা যা দেওয়া ছিল যে x = 6ab ডিভাইডেড বাই a প্লাস b, এটা আমরা আবার লিখে নিলাম। তো এবার আমরা 3b দ্বারা ভাগ করব, সো কি হবে সেম প্রসেস x ডিভাইডেড বাই 3b, এবং এখানে যখন আমরা 3b দ্বারা ভাগ করব b কাটা যাবে, আর 3 এবং 6 কাটা যাবে দুইবার, তার উপরে হবে 2। তো এবার আমরা যোজন বিয়োজন করব, অর্থাৎ উপরে আমরা x এবং নিচেও x লিখে নেব, এবং উপরেও 3b নিচে 3b লিখে নেব। আর যেহেতু যোজন বিয়োজন করব মানে আগে করব যোগ, নিচে করব বিয়োগ। একইভাবে এখানে 2a এর সাথে যোগ করব আমরা a প্লাস b, নিচে কি 2 এর সাথে আমরা বিয়োগ করব a প্লাস b। এটা হচ্ছে যোজন বিয়োজন পদ্ধতি। তো দেখো এবার প্লাস চিহ্ন দ্বারা গুণ করে নিই, প্লাস চিহ্ন দ্বারা গুণ করলে কি হবে প্লাস a প্লাস b, নিচে হবে প্লাসে মাইনাসে মাইনাস a, এটা হয়ে যাবে মাইনাস a, এবং পরেরটি হয়ে যাবে কি প্লাসে মাইনাসে মাইনাস b। ঠিক আছে? তো এবার দেখো 2a প্লাস a যোগ করলে 3a হয়, এবং সাথে থাকলো b, এবং নিচে কি 2a মাইনাস a কি হয়ে যাবে a হয়ে যাবে, সাথে থাকবে কি মাইনাস b। একে নাম দিলাম সমীকরণ 2। তো এবার আমাদের সমীকরণ 1 এবং 2 আমরা যোগ করব। তো কিভাবে দেখো, এই যে সমীকরণ 1 ছিল আমাদের এইটা, তাই না? তো x প্লাস 3a, এবং এই সমীকরণ এবং এই সমীকরণে প্রথমে আমরা বাম দিক যোগ করব, সমান দিয়ে ডান দিক যোগ করব। সো দেখো এই 1 নম্বর সমীকরণ বাম দিকে কি ছিল x প্লাস 3a ডিভাইডেড বাই x মাইনাস 3a, তোমরা লিখে নিলাম এই অংশ বাম দিক, এবং 2 নম্বর যে সমীকরণ আছে তারও বাম দিক এখানে লিখে নিলাম, আমরা যোগ করে নিলাম। একইভাবে সমান দিয়ে ডান দিক, এই যে 1 নম্বর সমীকরণ ডান দিকে আমরা যোগ করলাম, এটার সাথে আমরা এই পদটি যোগ করে নিলাম। তো এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার আমরা যোগ কেন করলাম? কারণ হচ্ছে আমাদের প্রশ্নে কিন্তু এই অংশের সাথে এই অংশের যোগফলের মান বের করতে বলা হয়েছে, তো এই কারণে আমরা যোগ করলাম। তো এবার এখানে কি করা যায় দেখো, b মাইনাস a আছে, আর এখানেও নিচে কি আছে a মাইনাস b আছে। তো এক্ষেত্রে যদি আমরা এখানে একটি মাইনাস কমন নিই তাহলে কি হয়ে যাবে, এটা কিন্তু b মাইনাস a হয়ে যায়। কিভাবে দেখো, আমরা এখান থেকে মাইনাস এটা কমন নিলাম, ঠিক আছে? মাইনাস কমন নিলে এটা কি হবে, এটা প্লাস a আছে, এটা হয়ে যাবে মাইনাস a, তো মাইনাস আমরা পিছনে লিখলাম, আর মাইনাস b থেকে মাইনাস কমন নিলে প্লাস b হয়ে যায়, তাই না? এবং মাইনাস যে কমন নিলাম এই মাইনাসের সাথে এই উপরের প্লাস গুণ করলে কি হয়ে যাবে মাইনাস b হয়ে যাবে। তো আমরা মাইনাস কমন নিলাম কারণ হচ্ছে এই দুটি ভগ্নাংশের যে হর আছে বা নিচে যে পদ আছে সেটা সমান করার জন্য। সো এবার দেখো নিচ কিন্তু সমান হয়ে গেছে, তাই না? তো আমাদের এই দুই ভগ্নাংশের লসাগু হবে b মাইনাস a। সো b মাইনাস a দ্বারা b মাইনাস a কে ভাগ করলে 1 হয়, এবং 1 দ্বারা a প্লাস 3b কে গুণ করলে a প্লাস 3b হয়। তারপর মাইনাস থাকবে, এবং b মাইনাস এর সাথে b মাইনাস a ভাগ করলে কি হবে 1 হয়, এবং 1 এর সাথে 3a প্লাস b গুণ করলে কি হয় 3a প্লাস b হয়। কিন্তু এর সামনে আবার মাইনাস চিহ্ন আছে, তাই না? কাজে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করতে হবে। সো দেখো মাইনাস a প্লাস 3a, এবং মাইনাস a প্লাস b কি হয়ে যাবে মাইনাস b হয়ে যাবে। সো এবার দেখো কি হয়, a এবং মাইনাস 2a, আচ্ছা প্রথমে আমরা b এর কাজ করি, 3b মাইনাস b যোগ করলে কি হয়ে যাবে প্লাস 2b, এবং a মাইনাস 3a কি হবে মাইনাস 2a, নিচে থাকলো আমাদের b মাইনাস a। এবার উপরে আমরা 2 কমন নিতে পারি, যদি আমরা 2 কমন নিই তাহলে কি হবে 2b থেকে 2 কমন নিলে b থাকবে, এবং মাইনাস 2a থেকে 2 কমন নিলে a থাকবে, তাহলে b মাইনাস a কাটা যাবে, থাকবে কি 2। এটা হচ্ছে আমাদের আনসার। তো আমাদের দ্বিতীয় প্রশ্নে কি বলা আছে যে একটি জমির ক্ষেত্রফল দেওয়া আছে 10 হেক্টর। তো আমাদের এখানেও কিন্তু দুটি অংশ আছে। প্রথম অংশে বলছে যে প্রদত্ত জমির ক্ষেত্রফল বর্গমিটারে প্রকাশ করতে হবে। সো আমরা জানি যে 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। কাজে এখানে যেহেতু 10 হেক্টর আছে, কাজে 10 কে আমরা গুণ করব 10,000 দ্বারা। তাহলে 10,000 এর সাথে 10 গুণ করলে হবে কি 1 লক্ষ বর্গমিটার। তো এটা হচ্ছে আমাদের প্রথম অংশের উত্তর। তারপরের অংশে বলছে কি, আমরা প্রশ্নটি আরো একবার দেখে নিই। তো প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তাকার জমির যে ক্ষেত্রফল দেওয়া আছে এটা তো আমরা লিখলাম। তারপর বলছে দেখো ওই জমির মানে যে জমির দৈর্ঘ্য, যে জমির ক্ষেত্রফল দেওয়া আছে ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 3:4 এবং 2:3।
এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে জমির ক্ষেত্রফল দেওয়া আছে এবং অন্য আরেকটি জমির তাদের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:4। তার মানে যে জমির কথা বলা আছে ওই জমির দৈর্ঘ্য হবে 3 মানে অনুপাতের এই প্রথম অংশ, এবং পরের অংশ হবে অপর জমির দৈর্ঘ্য, অর্থাৎ প্রথম জমির দৈর্ঘ্য অনুপাত দ্বিতীয় জমির দৈর্ঘ্য, এবং প্রথম জমির প্রস্থ অনুপাত দ্বিতীয় জমির প্রস্থ। তাহলে অনুপাতটি একটু মনে রাখো, 3:4, একটা হচ্ছে 2:3। সো এবার দেখো আমাদের যে প্রদত্ত জমির দৈর্ঘ্য হবে কি, যেহেতু 3:4 দেওয়া ছিল, কাজে প্রথমটা হবে প্রদত্ত জমির দৈর্ঘ্য, আমরা ধরে নিলাম সেটা 3x, এবং অপর জমির যে দৈর্ঘ্য হবে সেটা হবে 3:4 থেকে আসবে 4x, ঠিক আছে। আবার আরেকটি অনুপাত দেওয়া ছিল যে প্রস্থের অনুপাত হচ্ছে 2:3, কাজে প্রথমটি হবে আমাদের প্রদত্ত জমির প্রস্থ অর্থাৎ 2y, এবং অপর জমির প্রস্থ হবে 3y। তাহলে এখান থেকে আমরা এই প্রদত্ত জমির ক্ষেত্রফল বের করতে পারি। দেখো প্রদত্ত জমির দৈর্ঘ্য হচ্ছে 3x, আমরা জানি যেহেতু এটা জমি হচ্ছে একটি আয়তক্ষেত্র, এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x গুণ প্রস্থ হবে 2y, এটা হচ্ছে আমাদের প্রদত্ত জমির ক্ষেত্রফল। তো এবার 3x এবং 2y গুণ করলে কি হয়? 6xy বর্গমিটার। এবং এই প্রদত্ত জমির ক্ষেত্রফল কিন্তু আমাদের জানা ছিল, কত জানা ছিল? 1 লক্ষ বর্গমিটার। তার মানে হচ্ছে আমরা লিখতে পারি যে 6xy সমান হচ্ছে 1 লক্ষ বর্গমিটার। তো এবার অপর জমির যে ক্ষেত্রফল সেটা কি হবে? অপর জমির দৈর্ঘ্য গুণ অপর জমির প্রস্থ। তাহলে অপর জমির দৈর্ঘ্য হচ্ছে 4x এবং প্রস্থ হচ্ছে 3y, তার মানে হচ্ছে 4x × 3y, এবং এখানে গুণ করলে হবে 12xy, এবং 12xy কে আমরা লিখতে পারি 2 × 6xy, কারণ 6 দুগুণে কি হয়? 12 হয়ে যায়, 12xy হয়ে যায়। এবং এইভাবে ভেঙে লেখার যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে 6xy এর মান আমাদের জানা আছে 1 লক্ষ, কাজে আমরা এই 6xy এর পরিবর্তে লিখতে পারি 1 লক্ষ, এবং 1 লক্ষের সাথে 2 গুণ করলে কি হয়ে যাবে? 2 লক্ষ বর্গমিটার। এটা হচ্ছে আমাদের অপর জমির ক্ষেত্রফল। তো আমরা চলে আসলাম আমাদের সর্বশেষ প্রশ্নে। তো এই প্রশ্নে আমরা প্রথমে যে সংখ্যাটি আছে তার দশক স্থানীয় অঙ্ক ধরে নেব। আমরা ধরে নিলাম যে দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে x এবং একক স্থানীয় অঙ্কটি হচ্ছে y। তাহলে সংখ্যাটি কি হবে? সংখ্যাটি হবে দশক স্থানীয় অঙ্কের 10 গুণ, অর্থাৎ x এর 10 গুণ অর্থাৎ 10x, যোগ হবে একক স্থানীয় অঙ্কের 1 গুণ অর্থাৎ y এর 1 গুণ অর্থাৎ y হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে আমাদের নির্ণয় সংখ্যা। তো আমার প্রথম যে শর্ত, এখানে এই প্রশ্নটিতে শর্ত দুটি দেওয়া ছিল, তো আমরা এই প্রশ্নটি আরেকবার দেখে নিই। তো এখানে বলছে দেখো এই যে অঙ্কদ্বয়ের যে সমষ্টি আছে, অর্থাৎ অঙ্ক আমরা ধরেছিলাম x এবং y, তাই না? তাহলে এই তাদের সমষ্টি অর্থাৎ x + y এর সাথে আমরা 17 যোগ করব, এবং যোগফল হবে কি? যে দশক স্থানীয় অঙ্ক আছে তার 5 গুণ, দশক স্থানীয় অঙ্কের 5 গুণ। সো দেখো আমরা অঙ্কদ্বয় কত? x এবং y, কাজে x এবং y এর সাথে 17 যোগ করলে, অর্থাৎ যোগ দিলাম 17, সমান কি হয়ে যাবে? সমান আমাদের প্রশ্নে বলছে যে দশক স্থানীয় অঙ্কের 5 গুণ, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x, কাজে x এর 5 গুণ কি হয়ে যাবে? 5x। এবার দেখো এই প্লাস 5x কে বাম দিকে নিয়ে আসলাম, হয়ে গেল -5x, এবং x এর সাথে -5x যোগ করলে হয়ে যাবে -4x, সাথে থাকলো y এবং +17 = 0। এবার যেহেতু এই আমাদের সামনে মাইনাস চলে আসছে, আমরা একটা মাইনাস দ্বারা গুণ করে নিই। তো এটা কি হয়ে যাবে? মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে +4x, এবং এটা হয়ে যাবে প্লাসে মাইনাসে -y, এটা হয়ে যাবে প্লাসে মাইনাসে -17 = 0। আমরা এখানে -1 দ্বারা গুণ করলাম, তো এখানে নাম দিলাম সমীকরণ 1। তো আমাদের দ্বিতীয় শর্ত মতে বলছে যে অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, তাহলে কি হবে? দেখো অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, তার মানে হচ্ছে দশক স্থানীয় অঙ্ক হয়ে যাবে y এবং একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে x। তাহলে দশক স্থানীয় অঙ্ক যদি y যায় y, তাহলে সংখ্যাটি কি হবে? দশক স্থানীয় অঙ্কের 10 গুণ, তার মানে y এর 10 গুণ, তার মানে 10y, প্লাস হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এবং একক স্থানীয় অঙ্ক আমাদের কি? একক স্থানীয় অঙ্ক হচ্ছে আমাদের x। তাহলে x, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি হয় সেটা, এবং সেটা হয়ে যায় মূল সংখ্যা। মূল সংখ্যা কত? মূল সংখ্যা হচ্ছে 10x + y। এই যে মূল সংখ্যা হচ্ছে 10x + y, এবং তার থেকে 18 কম বলতে -80। এবার দেখো এই প্রত্যেকটি পদকে আমরা বাম দিকে নিয়ে আসলাম। এটা ছিল +10x হয়ে যাবে -10x, এটা ছিল +y হয়ে যাবে -y, এটা হচ্ছে -18 হয়ে যাবে +18। তো দেখো +x এবং -10x হয়ে যাবে -9x, হ্যাঁ, এবং +10y এর সাথে -y বিয়োগ করলে কি হবে? +9y, এবং সাথে থাকলো +18 = 0। এবার দেখো এখানে প্রত্যেকটি পদকেই 9 দ্বারা ভাগ করা যায়, এবং সামনে যেহেতু মাইনাস আছে, কাজে আমরা -9 দ্বারা ভাগ করব। সো দেখো, আচ্ছা প্রথমে আগে 9 দ্বারা ভাগ করি। তো 9 দ্বারা ভাগ করলে কি হবে? 9 কাটা গিয়ে শুধু x থাকবে, এখানে থাকবে 9 কাটা গিয়ে y, এবং এখানে থাকবে
18কে 9 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 2। আর যেহেতু আমরা মাইনাস দিয়েও ভাগ করব, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ আমরা -9 দ্বারা ভাগ করলাম। এটা হচ্ছে সমীকরণ 2। এবার আমরা এই দুটি সমীকরণকে পাশাপাশি লিখে নিলাম। দেখো, পাশাপাশি লেখার পর আমাদের যেহেতু এই সমীকরণটি সমাধান করতে হবে এবং প্রশ্নে বলছে যে আর গুণন পদ্ধতিতে সমাধান করতে, কাজে দেখো আমরা লিখতে পারি আর গুণন পদ্ধতিতে পাই। সো প্রথমে আমরা লিখে নেব x ডিভাইডেড বাই ইকুয়াল টু y ডিভাইডেড বাই ইকুয়াল টু ধ্রুবক অর্থাৎ 1 ডিভাইডেড বাই, ঠিক আছে। সো যখন আমরা x এর মান বের করব, হ্যাঁ, যখন আমরা x এর মান বের করব তখন x এর পদগুলো বাদ যাবে, হ্যাঁ, অর্থাৎ এই অংশটিকে তোমরা মনে মনে নাই চিন্তা করো, ঠিক আছে, এই অংশটি নাই। তাহলে এখান থেকে আমরা প্রথমে উপর থেকে গুণ করব, শুধু সংখ্যাগুলো গুণ করব। তাহলে সংখ্যা কি আছে এখানে? -1, -1 এর সাথে এদিকে গুণ -2, তাহলে -1 গুণ -2 লিখে নিলাম। তারপর মাঝখানে সবসময় মাইনাস দিতে হবে, দিলাম মাঝখানে মাইনাস, তারপর এদিকে গুণ। তো যখন আমরা x এর মান বের করব তখন x এর পদগুলো বাদ যাবে কিন্তু, ঠিক আছে। এবার আমরা এদিকে গুণ করি, এখানে আছে -1 আর এবং এখানে আছে কি -17, অর্থাৎ -1 × -17। এবার যখন আমরা y এর মান বের করব তখন এই y এর যে পদ আছে, অর্থাৎ এই মাঝখানের যে -y এগুলো মনে করো নাই, ঠিক আছে। তো যেহেতু আমরা y মান বের করব, তো y মান বের করার ক্ষেত্রে তোমাদের বের করতে হবে একটু উল্টা, অর্থাৎ প্রথমে আমরা যেমন আগের বেলায় আমরা কিন্তু এদিকে গুণ করেছি, তাই না, এই যে উপর থেকে নিচ গুণাগুণি গুণ, কিন্তু y এর মানের বেলায় আমরা নিচ থেকে উপরের দিকে আগে গুণ করব। তাহলে 1 এর সাথে গুণ করব -17, হ্যাঁ, 1 গুণ -17, এবং এখানে তারপর এদিকে গুণ করব 4 × -2, এই যে 4 × -2, এবং মাঝখানে যথারীতি আমাদের মাইনাস দিতে হবে। তারপর যখন আমরা ধ্রুবকে মান বের করব তখন এই ধ্রুবক পদটি মনে মনে নাই চিন্তা করো, তাহলে আমরা শুধু এখান থেকে আর গুণন করব, হ্যাঁ। তো প্রথমে আমরা উপর থেকে নিচ, অর্থাৎ 4 × কত হবে -1, হ্যাঁ, তারপর মাঝখানে মাইনাস, তারপর এদিকে গুণ 1 এর সাথে, এখানে কি হবে -1 গুণ, এখানে -1 সংখ্যা, তো 1 এর সাথে -1 গুণ। তো আমি আবার এখানে বলি, তো যখন আমরা x এর মান বের করব তখন x এর যে পদ আছে এগুলাকে তোমরা মনে মনে নাই চিন্তা করবে এবং উপর থেকে নিচ এদিকে গুণ করবে, হ্যাঁ, প্রথমে এদিকে গুণ তারপর এদিকে গুণ। আর যখন y এর মান বের করবে তখন কিন্তু একটু উল্টা, অর্থাৎ আগে নিচ থেকে করতে হবে তারপর উপর দিকে, হ্যাঁ। তারপর আবার ধ্রুবকের মান যখন বের করবে তখন আবার ওই প্রথমটার মতো উপর থেকে আগে গুণ, ঠিক আছে, এদিকে আগে গুণ তারপর হচ্ছে এদিকে গুণ। তো এরপর দেখো -1 এর সাথে -2 গুণ করলে +2 হয়ে যায়, এবং এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 17 এবং 1 গুণ করলে 17 হয়। তারপর এখানে থাকলো y ডিভাইডেড বাই 1 এবং -17 গুণ করলে হবে -17, এবং -4 এর সাথে -2 গুণ করলে হবে -8, হ্যাঁ। এবং এখানে দেখো 4 এর সাথে 1 গুণ করলে 4 হবে এবং সাথে থাকবে এই মাইনাস। তারপর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং 1 এ 1 এ গুণ করলে 1। তো এবার আমরা এখানে নিচে বিয়োগ করতে পারি, 2 এর সাথে -17 বিয়োগ করলে কি হবে? -15, এবং এখানে -17 এর সাথে +8 যোগ করলে হবে -9, এবং এখানে হবে -4 এর সাথে +1 যোগ করলে হবে -3। এবার এই প্রত্যেকটি পদকেই -3 দ্বারা আমরা গুণ করতে পারি। সো দেখো যখন আমরা -3 দ্বারা গুণ করব, গুণ করা মানে কিন্তু উপরে, তাই না? তাহলে মনে করো এখানে -3 আছে উপরে, তো মাইনাসে মাইনাসে কাটা, এবং এই 3 এর সাথে এই 15 কাটা গেলে নিচে থাকবে 5, ঠিক আছে। তারপর আবার এখানে -3 মনে করো, তাহলে মাইনাসে মাইনাসে কাটা যাবে, এবং এখানে যে 3 আছে এই 3 এবং এই 9 কাটা গিয়ে নিচে থাকবে 3। এবার এখানেও চিন্তা করো -3 এর দ্বারা যেহেতু গুণ করব, কাজে -3 হচ্ছে উপরে, মাইনাস মাইনাস কাটা 3 কাটা থাকবে কি শুধু 1। তো এবার আমরা এখান থেকে লিখতে পারি যে x ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 1 এবং y মাইনাস 3 ইকুয়াল টু লিখতে পারি 1, এবং এখানে যদি আমরা r গুণন করি তাহলে x এর মান পাওয়া যাবে 5 এবং 1 গুণ করলে 5, এবং এখান থেকে যদি r গুণন করি তাহলে y ইকুয়াল টু কত পাওয়া যায়? 3 পাওয়া যায়। তাহলে আমাদের প্রশ্নে বলছে সংখ্যাটি বের করতে, তো সংখ্যাটি হবে কি 10x + y। আমাদের যে সংখ্যা ছিল সেটা হচ্ছে এই যে এটা 10x + y, এটা হচ্ছে আমাদের সংখ্যা, হ্যাঁ। তো আমরা লিখে নিলাম 10x + y ইকুয়াল টু 10 × x, x এর পরিবর্তে লিখতে পারি 5, প্লাস হচ্ছে y, y এর পরিবর্তে লিখতে পারি 3, 5 × 10 = 50 যোগ হচ্ছে 3, 50 এবং 3 যোগ করলে হবে 53। এটি হচ্ছে আমাদের आंसर। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, এবং তোমাদের বন্ধু-বান্ধবদের সাথে ভিডিওটি ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে শেয়ার করবে যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অ্যাসাইনমেন্ট বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি
অন করে রাখবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।